বাবার কবরের কিনারায় গিয়ে একটু দেখতে মনে চায় বাবার কবর কোথায়। দাদা আব্দুল মুত্তালিবের পারমিশন নেওয়ার পর আমেনা উম্মে আয়মান দাসী সহ নবীজির বাবার কবর দেখতে রওনা। লম্বা ঘটনা, কবর দেখতে গিয়া আমার নবীকে মা আমেনা বলে, দেখ ওই গাছের নিচে তোর বাবার কবর। নবী এমন জোরে লাফ দিয়ে কয়, বাবা গো তুমি আজ আরামে ঘুমাও, সন্তানকে দেখলাম আমিও আব্বু বলে ডাকতে পারলাম না। নবীজির কান্নায় জমিন কাঁদে, আসমান কাঁদে। ফেরেশতারা বলে, মালিক আসমানের কান্না, রসুলের কান্না ফিরাও। আল্লাহ বলেন, জিবরাইল নবীরে ফিরায়া দাও, নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী ফিরত যায় আবওয়া নামক স্থানে। এসে ঘোড়ার পিঠ থেকে মা আমেনা পড়ে গেল, পেটের ভেতরে বেদনা শুরু হয়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দাসী উম্মে আয়মান আমার বাবারে শেষবারের মতো একটু কোলে দাও, চুমু দিয়ে নে। নবীজি মায়ের গলা জড়ায় আছেন আর বলে, রে সন্তান জীবনের মতো মা দেখে নাও, জীবনে হয়তো আর মা বলে ডাক দেওয়ার কাউকে পাইবা না। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, রে মা বাবা দেখতে গিয়া মা হারা, আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আশ্রয় দিবে, আদর দিবে রে মা? নবীজির মা বিদায় হয়ে গেলেন। উম্মে আয়মান দাসী আর নবী শিশু চোখের পানি ছেড়ে কান্না করে রওনা হয়। দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছে, কই ঘোড়ার বাসিন্দা কোথায়? কিছুক্ষণ পর তাকায় দেখে তিনজন গেল, একজন দেখি না, দুইজন দেখা যায়। ঘোড়াটা দাঁড়ানোর পর শিশু নবী দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় আর ডেকে বলে, রে দাদা বাবা দেখতে গিয়া মা হারাইলাম, বড় এতিম, আমি এখন কাকে মা বলে ডাক? দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় মায়ার নবী ঘুমায়। ঘুমের ঘরে মাঝে মাঝে মা মা বলে আওয়াজ দেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি তোর দাদা, আমি তোমার মা না। ওই এতিম নবীর কথা যদি মনে হয় রে বাবা, যেই নবীকে দেখা জঙ্গলের হরিণ পর্যন্ত কান্না করে। ভালো করে খেয়াল করেন, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছেন, পানি নাই, খানা নাই, একটা পোটলা পড়ে আছে, দেখে কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর বান্দা পড়ে যাওয়া জিনিস ধরা যাবে না কার কোন বিপদে পড়ি, দেখিয়াও দেখলেন না, সামনে চললেন। কাপড়টা কি? কিতাবের ভিতরে ঘটনা লেখে, কাপড় হলো রেশমি কাপড়। চিনেন? ফরিদগঞ্জ দোকানে নাই? আছে বলে, ওরে তার সেরা রে ভাইরা। 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, পেট পিঠের সাথে লেগে গেল। কাজী আবু বকর রেশমি কাপড়ের পোটলা দেখিয়াও দামি কাপড়, জান্নাতি মেহমানদের পোশাক, পুরুষের জন্য হারাম। ধরে না চলছে কিছু দূর যাওয়ার পর অন্তরে সন্দেহ, আমি যদি রেশমি কাপড়ের পোটলাটা পে আমানতার সাথে পাওনাদারের খুঁজে খুঁজে দিয়ে দেই, সওয়াব পাবো। কোন বাটফারে যদি পায়, কোন চোর ডাকাতে যদি পায়, তাহলে মাসআলা ঘুরায় নিয়ে যাবে। বুঝেন নাই? শিক্ষিত চোরের সিস্টেম কি? মোবাইল নেয়, মোবাইল। বুঝেন নাই? আপন লোক মোবাইলটা যদি নেওয়ার পরে আপনি দেখিয়েই ফালান, কিরে মোবাইল তোর হাতে, কয় পরীক্ষা করলাম। ঠিক। আর না দেখলে তো সম্পদ। ঠিক। ভাইরা আমার, কাজী আবু বকর এবার পেছনের দিকে কদম বাড়ায় আবার রেশমি কাপড়ের পোটলাটা হাতের মধ্যে নিলেন। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত, এই পোটলা নিয়ে ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর
পোটলাটা খুলে দেখলেন দামি কাপড়ের ভেতরে পোটলা খালি না, এত সুন্দর একটি সুন্দর গলার হার দেখা যায়। এত সুন্দর দামি স্বর্ণের গলার হার। গলার হারটা খালি না, প্রায় বহু মুক্তার দানা দিয়া হাতটাকে পেঁচায়া পেঁচায়া সাজানো। কোটি টাকা দামি সম্পদ। আল্লাহর বান্দা কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা। এই পোটলাটা হেফাজতে তার ঘরে রেখে বিদায়। এবারের মালিক কই পাই, মালিক কই পাই। বাজারে ঘুরতেছে, মালিক যদি পাই আমানতটা ফিরাইয়া দিব। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই। ভাইরা আমার, 100 টাকা বইয়া কয় কে রে 100 টাকা হারাইছো। 500 টাকা বইয়া ডানে বামে স্যার পকেটে ঢুকায়। একদিনের বাজার। আল্লাহর ওলি বলেছেন তোমার ইমানের দাম হলো 100 টাকা। আর এক বান্দা 500 টাকা পায় কয় টাকা কার নিয়ে যাও। 1000 টাকা পায় পকেটে ঢুকায়। প্রমাণ হলো তোমার ইমানের দাম 500 টাকা। আমানত বড় কঠিন। ও ভাইজান, কাজী আবু বকর বাজারে ঘুরতেছে, কই আমানতদার পাই কিনা। হঠাৎ করে তাকায় দেখে পাগড়ি পরা এক গোলাম বাজারে ঘুরতেছে আর বলতেছে রেশমি কাপড়ের পোটলা কে পাইছো, আমাকে যদি একটু দাও আমি বড় টাকা হাদিয়া দিব পুরস্কার। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা। দৌড়াচ্ছে, দৌড়ায় হাত ধরে কয় হাজী সাহেব চলেন। আল্লাহর খাঁটি একজন বান্দা, চলেন। ঘরের মধ্যে নিয়ে বসাইলেন, মেহমানদারি যা পারলেন করালেন। 1 গ্লাস পানি দিয়া হলেও মেহমানদারি করানো সুন্নাত। ভাইরা আমার, আল্লাহর বান্দাকে ঘরে বসায় সামান্য মেহমানদারি করায়। এইবার রেশমি কাপড়ের পোটলাটা মুরব্বী বুজুর্গের হাতে দিয়া বলে এটা আপনার নাকি। বলে হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান। আল্লাহর বান্দা বলেন কাজী আবু বকর এটা আমার সুদর্শন নারী, আমার কন্যা সন্তানের গলার হার। আমি পাইলে পুরস্কারের ঘোষণা দিয়েছি, নাও নাও পুরস্কার। কাজী আবু বকর কয়দিনের ক্ষুধা নিয়ে চলে। 3 দিনের ক্ষুধা খানা নাই। এরপরও কয় হাদিয়া নেওয়া যাবে না, যাবে না। এখন যদি রেশমি কাপড়ের পোটলা দেওয়ার বিনিময়ে হাদিয়া নেই, হাদিয়ার তো প্রশ্ন আসে না, কারণ এটা তো আমার আমানত, আপনার হাতে পৌঁছায়া দেওয়া। বিনিময় আপনার হাতে চাই না, আল্লাহর হাতে চাই। আল্লাহ যদি কয় আবু বকর এমন এক আমানত রক্ষা করেছে, তোরে জান্নাত দিতাম, কিন্তু তুই দুনিয়াতে পারিশ্রমিক নিয়ে গেছো, আমি মাওলার দরবারে কিছু নাই। না না, নগদ কিছু পাওয়ার আশায় স্থায়ী শান্তি হারাতে চাই না, হাদিয়া লাগবে না, আপনার প্রাপ্য দিয়া দিলাম, এটা আমার আমানত। কেমন আল্লাহর ভয়! আর আপনি কোন পাইছি এইটা দে, নাইলে দিব না। আগের থেকেই এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় নাই। ওই আল্লাহর বান্দা এবার কাজী আবু বকরকে বলে হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও কথা কয় না। এটা কি নতুন শুনলেন? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। কাজী আবু বকর বলে সব সময় হাদিয়া নেওয়া যায় না। রমজানেই খালি মিলাদের টান আর হুজুরের হাদিয়ার দাপট চলে কেন? বাকি 11 মাস কি চোখে পড়ে না রে ভাই? কোরআন শরীফের খতম পড়াইলেই যে হাদিয়ার টান উঠে, অন্য সময় কেন হাদিয়া দেওয়া হয় না?
মাঝে মাঝে যদি বলা হতো, এ ছাত্র তুই মাদ্রাসায় পড়ো, নাস্তা করার টাকা তোর নাই, তুই গরিব, আমি 10 টাকা দিলাম, তুই নাস্তা করবি, দোয়া করবি। আমার ঘরে আসছে, কোরআন পড়ছে, এখন হাদিয়া দিব, ভিন্ন সময় দেওয়া যাবে না। কাজী আবু বকর বলে 3 দিনের ক্ষুধাও যদি হয়, লোভে পড়ে আমি এখনো হাদিয়া নিব না, হাদিয়া এই মুহূর্তে নেওয়া যাবে না। ভাইরা আমার, অনেক বলার পরে হাদিয়া না নিয়ে আল্লাহর বান্দা ফেরত চলে যাচ্ছেন। হাদিয়া কাজী আবু বকর গ্রহণ করলেন না, বিদায় হয়ে চলে যাচ্ছেন। বুজুর্গ চলেই গেলেন। আল্লাহর প্রতিদান বড় কঠিন। এবার কাজী আবু বকর নদী পথে সফররত, একদিন নদী পথে চলছেন স্টিমারে। কাজী আবু বকর নদী পথে স্টিমারের যোগে রওনা সফরে। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, তুফান আর তুফান। স্টিমার হেলবে দুলবে, এক পর্যায়ে ধ্বংস, ডুবিয়েই গেল। কাজী আবু বকর কোন রকম একটা কিছুর উপরে ভাসতে শুরু করলো আর আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আল্লাহ কয়, পানি। আমার আবু বকর 3 দিনের ক্ষুধা, তারপর রেশমি কাপুরের পোটলা পায়া আমানতের খেয়ানত করে নাই। পানি আমার বান্দা বড় প্রিয় গোলাম, আস্তে আস্তে করে বান্দারে জঙ্গলের কিনারায় পৌঁছায়া দাও। পানি আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমে পানি আস্তে করে আবু বকরকে জঙ্গলের কিনারায় পৌঁছে দিছেন। আবু বকর জঙ্গলে গিয়া হাজির, চিনা কোন জায়গায় হাজির? চোর ডাকাতের বড় ভাই, ও অচেনা জঙ্গলের সামনে হাজির হয়ে গেছি। এইবার কোথায় মানুষ নাই, কিছু দূর হাঁটতে হাঁটতে কয়েকটা লোক পেলেন। ভাইজান, এলাকার বাজার ঘাট আছে কিনা? বলে হ্যাঁ আছে। পথ কোথায়? বলে এই সরু পথ দিয়া চলুন। কাজী আবু বকর জঙ্গলের মাঝখান দিয়া সরু পথ দিয়া অগ্রসর হলেন। জিব্বাটা নাড়ায় নাড়ায় আমার মাওলার নামের তাসবিহ পড়তেছেন। কাজী আবু বকরের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর। আবু বকর হাঁটতে হাঁটতে গিয়া দেখে সুন্দর একটা আল্লাহর ঘর দেখা যায়, মসজিদ। কাজী আবু বকর মসজিদে ঢুকছেন, আজান হলো, নামাজে দাঁড়াইলেন। আল্লাহর বান্দা মসজিদের কিনারায় দাঁড়ায় আল্লাহর কালামের এমন টান দিছে, আল্লাহর কালামের টানে এলাকার মানুষ পাগল হয়ে গেল। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কোরআনের তেলাওয়াত যখন করতেন, জীবনের ইতিহাসে দেখেছি ওই পুষ্কুনির মাছগুলো পানির উপরে কান বাসায়া কোরআন শুনতো। সেও মানুষ, আমিও মানুষ। হে যুবক, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার পায়ে ধরে বলার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না, দাড়ি রাখতে চাও না রে ভাই, পর্দা করতে চাও না। আর আমাকে ক্ষমতার লোভ দেখাও, টাকার বান্ডিল দাও, জীবন যাবে, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি 30,000 টাকা কামাই করো, চাকরি করো, আমি 10,000 টাকা কামাই করি। আল্লাহর কসম, নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালার মতো শান্তি জগতে কেউ না। টাকায় শান্তি দেয় না রে ভাই, টাকায় শান্তি দেয় না। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তখনই শান্তি দিবেন বান্দা যখন আল্লাহর কাছে নত হয়ে যাবে। ও এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মাগো, আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধা নিয়া আল্লাহর কালামের তেলাওয়াতে যখন টান দিছে, মানুষ বড় পাগল। কাজী আবু বকর আল্লাহর কুদরত দেখেন কেমন জিনিস।
এলাকার লোকেরা বলে, ভাইজান আপনার বাড়ি কই চিনি না, কোরআনের টান দিলেন কেন? ছাড়বো না। আমাদের মসজিদে আপনি থাকবেন? কয় কেন? কয়েকদিন আগে আমগো মসজিদের খতিব ইন্তেকাল হয়ে গেল, এখন আপনি থাকবেন আমাদের এলাকায়, আপনার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি ধরে রাখা যায় না, তেলাওয়াতে এত মজা। কারো তেলাওয়াতে কলিজা টেনে নেয়, চোখের পানিগুলো নরম হয়। ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, ধরে রাখতে পারি না চোখের পানি। কিন্তু আজ আমার মুসলমান ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর কালামের তেলাওয়াতে এত মজা, এত মজা। রাসূল বলেন, বান্দা যখন তেলাওয়াত করবে অটোমেটিক গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর বান্দা কাজী আবু বকর বলে, না থাকবো না। বহু জোর করার পরে রাজি হলেন। এখন আবু বকর ইমামতি করে জুমার নামাজের বয়ান, কোরআনের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। যারা হজে গেছেন, যারা জান্নায়, ওই মক্কা মদিনার ইমাম দয়ের কোরআনের তেলাওয়াত রেকর্ডিং এ শুনে এত মধুর লাগে রে মুমিন। যারা ওখানে তেলাওয়াত করে তারাও কাঁদে, যারা পেছনে মুক্তাদি তারাও কাঁদে, চোখের পানি ধরে রাখা যায় না রে ভাই। আজ পর্যন্ত কোরআনের কোন একটা ভুল পাওয়া গেল না রে বাবা। এ কোরআন এত মজার, যারা চেষ্টা করেছিল সবাই ধরা পড়ে গেল। কেউ হেদায়াত পেয়ে কোরআনের কাছে দুর্বলতা প্রকাশ করে কালেমা পড়ল, আর কিছু বেঈমান কোরআনের ভুল ধরতে গিয়া নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে গেল। কারণ কি, আল্লাহ পাক যাকে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। ভাইরা আমার, কাজী আবু বকর ইমামতি করতেছে, দীর্ঘ সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা এখনো বিবাহিত নয়। কয় ইমাম সাহেব রাখমুরে, এইবার হুজুর আইছে কয়েকজন, হ্যাঁ একজন পছন্দ হয়ে গেছে, এত সুন্দর, আগের 10 জন রাখছিলাম, একজনও ভালো না। কেন? কয়েকজন ইমাম রাখছি, বয়ান বেশি করে, এই জন্য বিদায়। আর একজন কেন বিদায়? কয় বয়ানের ভিতরে করা করা কথা কয়, নরম কথা জানে না, এই জন্য বিদায়। আর একজন ইমাম ছিল, ফজরের আজানের পর আবার গজল গায়। আমগো তাহাজ্জুদের সমস্যা হয়, বুঝেন, ফজরের আজানের পরে গজল গাইলে সোরার বলে তাহাজ্জুদের ক্ষতি হয়। কেমন পাগল, ফজরের পরে তাহাজ্জুদ পড়ে। ভাইরা আমার, এই মিয়া বানানো কথা না, আমার জিন্দেগির কথা। আপনাদের চাঁদপুর, আমার চাঁদপুর, লেখাপড়া করেছিলাম, মসজিদে ইমামতিও করেছিলাম, মাঝে মাঝে গজল গাইতাম। কমিটি মহোদয়ের একজন গরম বান্দা প্রায় বলতেন, হুজুর গজল বলবেন না, তাহাজ্জুদের ক্ষতি হয়। কি পণ্ডিত রে, লিখতে জানে না মুসবার জম, বাবার নাম নাই সানগাজির বেআই। কি কি দুঃখ গো। আর এক ইমামের সমস্যা কি করে, সব ঠিক কিন্তু বেহা ওই আর তো এটা সমস্যা। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ভাইরা আমার, ইমাম সাহেবের সব ঠিক, ও মজার কণ্ঠরে, হাফেজও ভালো, আলেমে ভালো, বেতন বাড়ায় দিব তাতেও সমস্যা নাই। সমস্যা একটা, কি সমস্যা? কয় বিয়া করে নাই। ও শিক্ষিত সমাজের মুসলমান, ইমামতি করতে যত শর্ত আছে এর মধ্যে ইমামতির জন্য বিয়ার কোনো শর্ত আছে নাকি? কোনো শর্ত নাই। কেন আপনারা শুধু বিবাহের অজুহাত দিয়া আল্লাহর বান্দাকে বিতাড়িত করলেন? মাস্তানি ছেড়ে দাও,
আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আলেমের খাদেম হওয়ার চেষ্টা করি। অমুসলমান, কাজী আবু বকর বিবাহিত নয়, বিবাহের প্রয়োজন। আবু বকর কই পাইবেন মেয়ে? বলে মেয়ের তো অভাব নাই, কিন্তু সব হলো চোরের দল, বাড়ি বাড়ি চুরি আর ডাকাতি, সব চরিত্র বিধ্বংসী হয়ে গেল। কার কাছে মেয়ে দিব, কার কাছে ছেলে দিব? মুসল্লিরা কয় হুজুর আল্লাহর শুকর, আমাদের এলাকায় এত সুন্দরী রূপসী সুশ্রী এক সন্তান মেয়ে আছে, আমরা সার্টিফিকেট দিলাম তার মতো ভালো মেয়ে আর দুনিয়ায় নাই। খেয়াল করেননি? মেয়েটা বড় ভালো, ভালো বাবার সন্তান। কয় বাবায় কি করে? কয় এখন কবরে ঘুমায়। আমাদের মসজিদের সাবেক খতিব, বড় আল্লাহর ওলি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তারই এক কন্যা সন্তান সুদর্শন বেঁচে আছে। আপনি যদি রাজি হন বিবাহের ব্যবস্থা হবে। বিবাহের ব্যবস্থা আবু বকর রাজি হয়ে গেলেন। এলাকার মানুষও সাপোর্ট দিলেন। বাসর ঘর সাজানো, নবীর উম্মত মেয়েটার গুণ কি বলে রাস্তায় জীবনে বের হয় না, জীবনে ভিন পুরুষের সাথে কথা বলে না, জীবনে বেপরদায় চলে না, দুনিয়ার কোনো লোক তার মধ্যে নাই। মেয়েটার কাছেও বলা হলো, হে সন্তান, আমাদের নতুন খতিব সাহেব বড় ভালো মানুষ, দুনিয়ার কোনো লোক তার নাই, তুমি যদি একমত হও আমরা বিবাহের ব্যবস্থা করব বলে করেন। এবার বিবাহ প্রস্তাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই গেল। বাসর ঘর, আল্লাহর বান্দা কাজী আবু বকর সুন্দরী রূপসী কন্যার ঘরে যখন ঢুকলেন, দোয়া পড়লেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর মেয়েটা আগেই সালাম দিয়ে দিলেন আবু বকরকে। আবু বকর সালামটার জবাব দিতে না দিতেই তাকায় দেখে মাওলার অনেক কুদরত দেখা যায়। কি ব্যাপার? মেয়েটার কানের ভিতরে অলংকার, নাকের ভিতরে অলংকার, হাতের ভিতরে স্বর্ণের অলংকার অভাব নাই, গলার ভেতরে সুন্দর স্বর্ণের হার। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাকায়া দেখে এই গলার হাতটা একটু পরিচিত মনে হয়, মুক্তার দানা দিয়া পেঁচানো ছিল, পেঁচানো ছিল, মনে হচ্ছে আমি একদিন রাস্তার মাঝে রেশমি কাপড়ে পেঁচানো হাতটা পেয়েছিলাম, সেইটাই মনে হয়। কাজী আবু বকর চোখের পানি ছাড়তেছেন, আর মেয়েটার চেহারা এত সুন্দর, এত সুন্দর, কাজী আবু বকর চেহারাটা দিয়ে একটা বড় তাকায় না, গলার হারে দিয়ে তাকাইয়া এক ধ্যানে চুপ করে বসে আছে। আল্লাহর বান্দি খাঁটি গোলাম আবু বকরকে দেখে আমার এত সুন্দর চেহারাও আমার নবস্বামী দেখে না, বরং আমার গলার হারের দিয়ে কেন তাকায়। এলাকার মুসল্লিরা বলছিল কোনো লোভ নাই, লোভ নাই, কিন্তু দেখি এ দিয়ে আবার লোভের বশীভূত হয়, শুধু স্বর্ণের দিয়ে তাকায় কেন। আবু বকর বুঝতে পেরেছে, চোখের পানি ছেড়ে বলে, ও বিবি, তুমি আমাকে কোনো খারাপ ধারণা করবা না, তুমি যতই আমাকে খারাপ বলো, ভিতরের খবর তুমি জানো না, আসলে আমি খারাপ না। বাহির থেকে দেখে খারাপ ধারণা করা যায় না রে ভাই, খারাপ ধারণা করা যায় না। যুবক আবু বকর স্বর্ণের হারের দিয়ে তাকায়, মেয়ে বলে দুনিয়াদার। আল্লাহর বান্দা বলে, ও বিবি, আমাকে দুনিয়াদার বলবা না, তোমার আমি দুনিয়ার লোভে দেখি না, আমি দেখি আল্লাহর কুদরত।
আমি 3 দিনের ক্ষুধা নিয়ে কত কষ্ট করেছি, তারপরও আমানতের খেয়ানত করি নাই। তোমার গলায় যে হাতটা দেখতেছি, মনে হয় এই হার একদিন আমি হাতে পেয়েছিলাম, রাস্তায় পড়েছিল রেশমি কাপড়ে পেঁচানো। এইবার মেয়েটাও আর দেরি না করে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করল, আর ডেকে বলে, স্বামী আমার ক্ষমা চাই, বুঝতে ভুল করেছি রে স্বামী। আপনার চেহারার ভেতরে যেই ধারণা মুখে বললেন সঠিক। আসলে এই হাত একদিন হারানো গিয়েছিল। আমার বাবা ছিলেন এই মসজিদের খতিব। এই হাতটা যখন আমার কাছে আসলো, আমার বাবা এত বুজুর্গ, আমাকে মৃত্যু শয্যায় বিছানায় বসে আমাকে ডাকছিলেন, আর আমার হাতটা ধরে কানে কানে বলছিলেন, মা তুমি এমন একটা সুন্দরী নারী, জীবনে বেপরদায় চলো নাই, তুমি এমন আল্লাহর আবেদা বান্দি। আমার ইন্তেকালের ডাক এসে গেল। আমি চেয়েছিলাম একজন ভালো আমানতের ছেলের কাছে রেখে যাব, আমার আমানতের যেন খেয়ানত না হয়। আমি তখন বলেছিলাম, রে বাবা, আপনার চাহিদা মতো কোনো ছেলে যদি থাকে আমাকে না বলো, বাবা তুমি আমাকে ঠিকানা দাও। আমার বাবা তখন চোখের পানি ছেড়ে কান্না ছাড়া কোনো ভাষা ছিল, কান্না করে বলে, না আমি মৃত্যু শয্যায় বড় অসহায়, ওর ঠিকানাও মনে নাই, ওর নাম আমার মনে নাই। মা মক্কার জমিনে এক আল্লাহর গোলাম পেয়েছিলাম, এই হার পাইয়াও হাদিয়া দেয় নাই, আমানতের সাথে এটাকে ফেরত দিয়েছে। ওকে যদি পাইতাম, তোমার মতো সুন্দরী আল্লাহর বান্দি তার কাছে আমানত রাখতাম। ওরে আল্লাহর কুদরত, আমার আব্বা নাম বলতে পারে নাই। ও যুবক আবু বকর, তোমার ধারণা সত্য, তোমার সেই হারানো হার যদিও তুমি হাদিয়া নাও নাই, আমার আল্লাহ এই আমানতের ফসল হিসাবে আমার মতো একটা নাখান্দা নারীকে আল্লাহ তোমার জীবন সঙ্গিনী হাদিয়া বানায়া দিছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তোমার ভালোবাসার কারণে তুমি এমন পাগল, ভালোবাসার লোকটারে যদি কিছু বলি তোমার মনে কষ্ট পাও। আমিও মদিনাওয়ালার উম্মত, আজকে আমার ওই ভালোবাসার নবী, যার কারণে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, যেই নবীর জীবনে দেখতে পারলাম না রে মুসলমান, একবার গিয়া রসুলের রওজার সামনে একটু সালাম দিয়েছিলাম, আর কিছু না। ও নবীর উম্মত, যেই নবী মা হারা বাবা হারা বড় এতিম, যেই নবীর মোহাব্বতে গাছ কাঁদে, মাছ কাঁদে, পাখি কাঁদে, আসমান জমিন কান্না করে, ওই নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম। বাবা, ওই নবীর জন্য কি তোমার মায়া হয় না রে মুমিন? কেমন করে দাড়ি কামাও, মুসলমান হয়ে বেপরদায় চলো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আমার মায়ার নবী কত অসহায়, বেঈমানেরা কত আঘাত করলো, রাস্তায় কাটা দিল। ওরে আমার নবী কত কষ্ট করে জিন্দেগি চালাইলেন, কারো কাছে মাথা নত করলেন না, কত লোভ দেখাইলো, নবী লোভেও পড়লেন না। আর আজকে তুমি ক্ষমতার লোভ পাইতেছো, টাকার লোভে নবীর সুন্নাত জবাই করো। ও নবীর উম্মত, এত কষ্ট করে নবী দান দান মোবারক শহীদ করেছেন, কে না জানে ঘটনা। মুসলমান নবীর মাথার উপরে লোহার আঘাত, রক্ত পরে জুতা আটকায় গেল নবী। আমার নবী 6 বছরে, বাবা তো আগেই হারাইলেন, মা হারা বড় এতিম।
ময়দানে বসে আছেন, খেলা দেখতেছেন, বাচ্চারা খেলতেছে। সন্ধ্যাবেলা সব বাচ্চাদের বাবারা কোলে নিয়ে চলে যায়। আমার নবী ডানে তাকায় বামে তাকায়, তালাশ করে আমার বাবাই কই, আমার বাবাকে একবারও তো দেখলাম না। ঘর থেকে মা আমেনা দৌড়ায় আর বলে, তোমরা আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি? লোকেরা বলে, মুহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতেছে। কপাল পোড়া মুসলমান, আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই। গতকালকেও চ্যালেঞ্জ দিছিলাম, আজকেও চ্যালেঞ্জ দিলাম, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, ওদের দিলটা পাথরের থেকেও শক্ত। ওরা কোনোদিন কারো কাছে নত হতে পারে না। আর যাদের চোখে পানি আছে, তারা কখনো কাউকে গালাগালি করে না, বরং অন্যায় স্বীকার করে, মাথা নত করে। আল্লাহর কাছে কাঁদো, চোখের পানির বড় দাম। যদি কান্না না আসে, বলো, মাওলা কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। চোখের পানির বড় দাম। আমেনা গিয়া নবীকে কোলে নিয়ে বলে, চল। শিশু নবী মায়ের গলা জড়ায় কান্না করেন আর বলেন, মা, সব বাচ্চাগুলোর বাবা দেখলাম, বলেন আমার আব্বু কোথায়? আমি তো কোলে উঠতে পারলাম না। আমেনা শিশু নবীরে জড়ায় কাঁদে আর বলে, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে বাপ ব্যবসার নিয়তে চলে গেছে, সামদেশে আর আসে না। আমার মায়ার নবী ডেকে বলেন, মা চলো বাবার কবরের কিনারায় গিয়ে একটু দেখতে মনে চায় বাবার কবর কোথায়। দাদা আব্দুল মুত্তালিবের পারমিশন নেওয়ার পর আমেনা উম্মে আয়মান দাসী সহ নবীজির বাবার কবর দেখতে রওনা। লম্বা ঘটনা। কবর দেখতে গিয়া আমার নবীকে মা আমেনা বলে, দেখ ওই গাছের নিচে তোর বাবার কবর। নবী এমন জোরে লাফ দিয়ে কয়, বাবা গো, তুমি আজ আরামে ঘুমাও, সন্তানকে দেখলাম, আমিও আব্বু বলে ডাকতে পারলাম না। নবীজির কান্নায় জমিন কাঁদে, আসমান কাঁদে। ফেরেশতারা বলে, মালিক, আসমানের কান্না, রসুলের কান্না ফিরাও। আল্লাহ বলেন, জিবরাইল নবীরে ফিরায়া দাও, নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী ফিরত যায় আবওয়া নামক স্থানে। এসে ঘোড়ার পিঠ থেকে মা আমেনা পড়ে গেল। পেটের ভেতরে বেদনা শুরু হয়ে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দাসী উম্মে আয়মান, আমার বাবারে শেষবারের মতো একটু কোলে দাও, চুমু দিয়ে নে। নবীজি মায়ের গলা জড়ায় আছেন আর বলে, রে সন্তান, জীবনের মতো মা দেখে নাও, জীবনে হয়তো আর মা বলে ডাক দেওয়ার কাউকে পাইবা না। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, রে মা, বাবা দেখতে গিয়া মা হারা, আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আশ্রয় দিবে, আদর দিবে রে মা? নবীজির মা বিদায় হয়ে গেলেন। উম্মে আয়মান দাসী আর নবী শিশু চোখের পানি ছেড়ে কান্না করে রওনা হয়। দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছে, কই ঘোড়ার বাসিন্দা কোথায়? কিছুক্ষণ পর তাকায় দেখে তিনজন গেল, একজন দেখি না, দুইজন দেখা যায়। ঘোড়াটা দাঁড়ানোর পর শিশু নবী দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কাঁদে আর ডেকে বলে, রে দাদা, বাবা দেখতে গিয়া মা হারাইলাম, বড় এতিম, আমি এখন কাকে মা বলে ডাক? দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় মায়ার নবী ঘুমায়। ঘুমের ঘরে মাঝে মাঝে মা মা বলে আওয়াজ দেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি তোর দাদা, আমি তোমার মা না। ওই এতিম নবীর কথা যদি মনে হয় রে বাবা, যেই নবীকে দেখা জঙ্গলের হরিণ পর্যন্ত কান্না করে, যেই নবীকে দেখার জন্য গাছ দৌড়ায়, মাছ পাগলায় দৌড়ায় রে বাবা, ওই নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলাম, ঠগি নাই, ঠগি নাই। ওই নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে রাখলাম, হারাম খাইলাম না, ঠগি নাই রে বাবা। সম্মান কম আল্লাহ দেন
নাই, পায়ে হাত দিয়া বলি নেক আমল করো, টুপিটা মাথায় দাও, মেসওয়াকের আমল জারি করো, দস্তারখানে খানা খাও, কথার শুরুতে ভালো কাজে বিসমিল্লাহর আমল চালু করো, আর রসুলের তরিকা মতো দাড়িটা রাখো, কোরআন পড়ো, আল্লাহর দরবারে কান্না করো। আল্লাহ আমাদের নেক আমলওয়ালা বানায় দেন। গলায় ছুরি আসবে, জবাই হয়ে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। হেদায়েতের মালিক আল্লাহ। মনটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, জীবন যাবে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। মন ভালো থাকলে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান আমল মজবুত করেন আল্লাহ। আমার দায়িত্ব শেষ, আমি আপনার হাতে, কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, কবুল করে। কারো হাত ফেরত দিয়েন না রে মালিক।